বছরে ৩০ কোটি টাকা বেতন, কাজ শুধু সুইচ অন অফ, কিন্তু তারপরেও জোটে না লোক। জানেন কেন? এই চাকরিতে বছরে ৩০ কোটি টাকা আয় করা সম্ভব, তাও আবার প্রতিদিন শুধু সুইচ অন অফ করাই কাজ। তবুও কেউ এই চাকরিতে যোগ দিতে চায় না। কারণ জেনে নেওয়া যাক। আমাদের দেশে সাধারণ মানুষের কোটিপতি হওয়া খুবই কঠিন, কারণ এত পরিমাণে কারোর বেতন হয় না। বহুজাতিক কোম্পানিগুলোতে উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাদ দিলে বাকি সকলের বেতনই কম, কিন্তু একটি কাজ করলে ১ বছরেই কোটিপতি হওয়া সম্ভব। এই কাজের জন্য লোকেদের কোটি কোটি টাকা বেতন দেওয়া হয়। বেতন বেশি বলে সারাদিন কাজ করতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। এই চাকরিতে যারা যোগদান করেন তাদের দিনে মাত্র কয়েক মিনিট কাজ করলেই চলবে, তাও আবার কারোর নির্দেশ মেনে চলতে হবে না। অর্থাৎ এখানে আপনাকে কেউ কোনো রকম পারমিশন দেবে না, আপনার কোনো প্রকার বস থাকবে না। এই কাজ করলে বছরে ৩০ কোটি টাকা আয় করা সম্ভব। একটি বাতি ঘরের লাইট কিপারের কাজের কথাই বলছি। এত বেশি বেতন দেওয়া হয়, তবে কেউ এই কাজের জন্য সব সময় একা থাকতে হবে। মিশরে আলেকজান্দ্রিয়া উপকূলে অবস্থিত একটি লাইট ঘর, এই এটি ফারোস লাইট হাউস নামে পরিচিত। এটি বিশ্বের প্রথম বাতিঘর হিসাবে খ্যাতি অর্জন করেছে। এই লাইট হাউসের কিপারের হিসাবে কি কাজ করতে হবে, কেন এত বেশি বেতন দেওয়া হয়, তা জেনে নেওয়া যাক। একটি বাতিঘর রক্ষণাবেক্ষণকারীর একমাত্র কাজ হলো আলো জ্বলছে কিনা তা নিশ্চিত করা। দিন-রাত লাইট হাউসের আলো নিভে না যায় সেদিকে খেয়াল রাখাই তার একমাত্র কাজ। বাকি সময় ঘুমানো, খাওয়া অথবা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে সময় কাটাতে পারেন। এই কাজের জন্য বছরে ৩০ কোটি টাকা বেতন দেওয়া হয়, তবুও অনেকে এই কাজ করতে চান না। এই কাজটি বিশ্বের অন্যতম কঠিন কাজ হিসেবে বিবেচনা করা হয়, কারণ বাতিঘরের রক্ষককে সব সময় একা থাকতে হয়। সমুদ্রের মাঝখানে কথা বলার কেউ থাকে না। ফারোস লাইট হাউসটি অনেক বছর আগে তৈরি। এর নির্মাণে কাঠ, পাথর এবং লোহা ব্যবহার করা হয়েছে। অনেক সময় সমুদ্রে তীব্র ঝড় হয়, তখন পুরো বাতিঘর জলে তলিয়ে যেতে পারে। তখন লাইট হাউস কিপারের জীবন ঝুঁকি থাকে, তাই কেউ স্বেচ্ছায় সেখানে কাজ করতে এগিয়ে আসে না। অতীতে রাতের বেলা আলোর অভাবে জাহাজগুলি প্রায় পাথর দেখতে পেত না এবং ধাক্কা খেত, ফলে জাহাজ ডুবে সমুদ্রে ডুবে যেত। এই সমস্যা সমাধানের জন্য বাতিঘর তৈরি করা হয়েছিল। বাতিঘরগুলি জাহাজগুলোকে জলে থাকা বড় বড় পাহাড় জাহাজগুলোকে জলে থাকা বড় বড় পাথর, অগভীর স্থান দেখে সাবধান করে এবং নিরাপদে চলাচলে সাহায্য করে। তাই বাতিঘরের আলো অনেক দূর থেকে দেখা যায় এবং খুব উজ্জ্বল হয়। জাহাজগুলোকে বিপদ এড়াতে এবং পথ দেখাতে এই আলোর সব সময় জ্বলন্ত থাকে। প্রযুক্তির উন্নতিতে আজ জিপিএস ব্যবস্থা এসেছে, তবুও বাতিঘরের গুরুত্ব এখনো রয়েছে। জিপিএস সিগন্যাল না পাওয়া গেলে পথ দেখায় এই বাতিঘর। বলছিলাম মিশরে অবস্থিত আলেকজান্দ্রিয়া লাইট হাউসের কথা। বিশ্বের ৭ম আশ্চর্যজনক লাইট হাউস এটি।